আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে একটা দোয়া কবুলের গল্প শোনাই। এক ভাই নামাজ পড়েন, কিন্তু ফজরের নামাজ পড়তে পারেন না। তো একদিন কি করলো ওই ভাই, যাই হোক, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়লো। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে তওবা করলো যে আল্লাহ, আমি তো অনেক পাপ করেছি, আপনি ওকে মাফ করে দেন। অনেক কান্নাকাটি, এত কান্নাকাটি, অনেকক্ষণ কান্নাকাটি করার পর তওবা করে আর করবে না। তো সে এত কান্না করছে, এটার একটা কারণ হলো ওই ভাই অনলাইনে এক মেয়ের সাক্ষাৎকার দেখছে, এক বধির মেয়ে, যে নাকি ফজরের সময় কোনো আজানের আওয়াজ শুনতে পায় না, কিন্তু সে ঠিকই নামাজের টাইমে আল্লাহ তাআলা তাকে জাগে দেয়। তো ওই ভাই সেই মেয়েটির কথা ভেবে আল্লাহর কাছে প্রচুর তৌফিক চাইলেন যে আল্লাহ, আপনি তাকে জাগাই দিতে পারেন, তার কান নাই, আমি গুনাহগারকে আপনি মাফ করে দেন, আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। তো নিয়মিত স্বাভাবিকভাবেই সে অনেক দেরিতে রাত্রে ঘুমায়, একটা অ্যালার্ম দিয়ে রাখে। আগেও অ্যালার্ম দেয়, জাগতে পারে নাই, কিন্তু এইবার সে ঠিকই ফজরের ওয়াক্তে সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে। তো এই ঘটনার দ্বারা এটাই বোঝা যায় যে আসলে দোয়া যদি কবুল হয় তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়। যেন দোয়া করতে হবে। আর একটা বিষয় জানা যায়, সেটা হলো একজন মুমিনের হাতিয়ার হলো তওবা। আসলে আল্লাহ তাআলা মেহেরবানি করে তওবার দরজা খোলা রাখছেন। এই জন্য গুনাহ তো মানুষ করবেই, জেনে বুঝে না জেনে, কিন্তু তওবা করতে নিষেধ নেই। তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছেন। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষণীয় হইল যে আমরা গুনাহ তো হবেই কম বেশি, কিন্তু আমরা তওবা করি যে আল্লাহর কাছে ফিরে আসি, বারবার তওবা করি। তওবা করতে তো নিষেধ নেই।